শেষ পাতে আচার বা চাটনি খেতে আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আর শীত মানেই হচ্ছে জলপাই, তাই জলপাইয়ের একটা দুর্দান্ত আচার বা চাটনির রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের রেসিপি দুর্দান্ত একটা জলপাইয়ের আচার বা চাটনি, যাই বলুন, একটা রেসিপি। দেখে নিন পদ্ধতি। এখানে আমরা নিয়েছি প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে বেছে রাখা জলপাই। 250 গ্রাম মতো জলপাই আমরা এখানে অ্যাড করেছি। এবার এই জলপাইটাকে জলের মধ্যে আমরা সেদ্ধ করে নেব। মোটামুটি আমার এখানে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। জলপাইগুলো মিনিট 8 সেদ্ধ করার পর আমি একবার খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই জলপাইগুলোকেই আমি এখানে খুন্তির সাহায্যে করছি, আপনারা চাইলে একটু ঠান্ডা হলে হাত দিয়েও করে নিতে পারেন। এগুলো আমরা ভেঙে নিচ্ছি যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। এরপর আমরা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেলটা গরম হলে 1/4 টিস্পুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 25 থেকে 30 সেকেন্ড এটাকে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই আগে থেকে সেদ্ধ করে চটকে রাখা জলপাইটা এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। জলপাইটা এই সিজনেই পাওয়া যায়, তাই এই সিজনে কিন্তু অতি অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিন আর তারপর এতে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দেবো চিনি। জলপাই কিন্তু প্রচণ্ড টক হয়, তাই চিনিটা একটু হাত খুলেই দিতে হবে। 250 গ্রাম জলপাইয়ের জন্য আমরা মোটামুটি কিন্তু এখানে 200 গ্রামের ওপর চিনি দিয়েছি। যদি প্রয়োজন হয় তারপর পরে চেক করে আবার দিয়ে দেবেন। এবার এই চিনিটাকে দিয়ে জলপাইটা সুন্দর করে আমরা মজিয়ে নেব মিনিট 2 থেকে 3 সময় নিয়ে। আস্তে আস্তে দেখবেন চিনির থেকে জল ছেড়ে জিনিসটা এরকম থকথকা হয়েছে। সামান্য একটু জল দিয়ে দিন, কারণ এটা আর একটু মজাতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন। আর আগে আমরা একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম, 1/2 টিস্পুন 5 ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা দিলে 2-3 শুকনো লঙ্কাও দিতে পারেন পছন্দ হলে। এটাকে আমরা ড্রাই রোস্ট করে নেব মিনিট 3 থেকে 4 সময় নিয়ে। আর তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা একটা মিক্সির বাটিতে নিয়ে গুঁড়ো করে রাখবো। এরকমভাবে মিক্সির বাটিতে এটাকে আমরা গুঁড়ো করে নিয়েছিলাম। আর এবার আমরা ওই জলটা অ্যাড করার পরই কিন্তু এই মশলার গুঁড়োটা পুরোটা দিয়ে দিলাম। এটা এই আন্দাজেই বানানো। এবার এটাকে ক্রমাগত নাড়িয়ে যান আর তাহলেই কিন্তু এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। মোটামুটিভাবে 5 থেকে 6 মিনিট সময় কিন্তু আমার এটা লাগবে। জলটা বেশ শুকিয়ে আঠা হয়ে আসবে, তাহলেই কিন্তু এই স্টিকি ভাবটা আসবে আর একদম আচারের মতোই খেতে লাগবে। কোয়ান্টিটি জলপাইয়ের বেশি নিলে সেই অনুযায়ী বাকি মশলাগুলো, চিনি সমস্ত কিছু বাড়িয়ে দেবেন। রেডি হয়ে গেছে সার্ভিংয়ের জন্য। ঠান্ডা পরিবেশন করুন। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।